নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে লাভ রিডিং করব। আজকে দেখব আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কী। আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কী হতে চলেছে। ওয়ান সাইড লাভ, এটাই আজকের টপিক। এখানে পায়েল হিসাবে আপনি ক্রিস্টালও চুজ করতে পারেন, এটা অ্যাঞ্জেল। আর কার্ড দেখেও চুজ করতে পারেন স্ট্রেংথ কার্ড, এটা পায়েল নাম্বার 1। এটা পায়েল নাম্বার 1। যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি চুজ করতে পারেন। এখানে এই অ্যাঞ্জেলটার সাথে রয়েছে স্ট্রেংথ কার্ড। পায়েল নাম্বার 2তে রয়েছে পেন্ডুলামস, তার সাথে রয়েছে 8 অফ পেন্টিকল। যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি কার্ড পিক করুন, পাইল পিক করুন। আর এই দুটোতে গাইডেন্স আছে, এটা আমি পরে রিভিল করব। তো আপনারা একটু শান্ত মনে আপনাদের পাইলগুলো পিক করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে, আর টাইম স্ট্যাম্পস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হ্যালো পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন স্ট্রেংথ কার্ড, তার সাথে এই অ্যাঞ্জেলটা। যারা যেভাবে পছন্দ করুন না কেন, পাইল নাম্বার 1 দেখব আপনাদের রিডিং। আচ্ছা, প্রথমে গাইডেন্সটা দেখে নিই আপনাদের জন্য লাভ গাইডেন্সটা কী আসছে। আচ্ছা, মাই beloved, though we may be physically apart, spiritually we are always united. For love, সেকেন্ড, 1 মিনিট আমি চশমাটা নিয়ে আসি, দেখতে পাচ্ছি না। ওকে, চশমা ছাড়া দেখতে খুব অসুবিধা হয়। আচ্ছা, আপনাদের জন্য লাভ গাইডেন্স এসেছে পাইল নাম্বার 1। মাই beloved, though we may be physically apart, spiritually we are always united. For love, seconds, space and time, nothing is missing. আচ্ছা, এখানে বলা হয়েছে যদিও আমরা ফিজিক্যালি দূরে থাকি বা যতই দূরত্ব থাক না কেন, আমরা একসাথেই আছি। হ্যাঁ, মানে ভালোবাসার দূরত্ব, মানে কোনো দূরত্বই আপনাদের দুজনকে আলাদা করতে পারে না। ফর লাভ, সেকেন্ড, স্পেস অ্যান্ড টাইম, হ্যাঁ, মানে জায়গা, সময়, এগুলো ভালোবাসায় ম্যাটার করে না। হ্যাঁ, এটা আপনার জন্য লাভ মেসেজ এসেছে, তো বুঝে নিন বিষয়টা। হতে পারে আপনি আপনার পার্সনের থেকে দূরে থাকেন, কিন্তু কোনো দূরত্বই আপনাদেরকে মানে আলাদা করতে পারবে না, কেন কি আপনারা স্পিরিচুয়ালি এক। তো দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি। আমি কিছু এনার্জি দেখব, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা পিক করবেন। পাইল নাম্বার 1, স্ট্রেংথ কার্ড। এই কার্ডটা না দেখেও আমার এটাই মনে হচ্ছে, পাইল নাম্বার 1 এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য বা এই সম্পর্কে আসার জন্য আপনাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে, অনেক সমস্যার সাথে ডিল করতে হয়েছে, কিন্তু আপনি কখনো আপোষ করেননি। কুইন অফ সোর্স, the hermit, queen of wands and page of cups। এখানেও এসেছে নাইট অফ কাপস। তো পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি, আপনাদের সম্পর্কটা না এইরকম হতে পারে ওয়ান সাইড লাভ, বাট আপনি যাকে ভালোবাসছেন, যাকে আপনি মনে মনে পছন্দ করছেন,
ইনি না একটু সাধু সাধু টাইপের, মানে হয় না, মানে যোগী টাইপের, একটু উদাসীন উনি সাংসারিক জীবন নিয়ে। এই মানুষটির একটু কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। হুম, মানে কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। আর ভালোবাসা আছে এখানে, হ্যাঁ, ইনি কখনোই না আপনার ভালোবাসাকে সেভাবে মানে দেখেননি, আপনার ভালোবাসাটাকে সেভাবে উনি রেসপেক্ট করেননি, ইম্পর্টেন্স দেননি, বা বিষয়টা এইরকম। আপনি ভালোবেসেই গেছেন, আপনি ভালোবেসেই গেছেন, আপনি অনেক অপেক্ষা করেছেন এনার জন্য। কিন্তু এই মানুষটি এমন যেন এনার হতে পারে যে ইনি আপনার সাথে সম্পর্ক ভালো রেখেছেন, ইনি কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করেননি, কিন্তু এনার কমিটমেন্ট ফোবিয়া আছে, ইনি কখনো সম্পর্কে যেতে চাননি। আর এটা না এই কারণেও হতে পারে যে ইনি কোনো লেডি, হ্যাঁ, কোনো লেডি, এনার মা বা কোনো লেডি এখানে আছে, যার যেটা যেটা আপনাদের মাঝখানে একটা থার্ড পার্টি রোল প্লে, মানে ভূমিকা পালন করেছে। এই মানুষটি না এমন যে আপনাকে ভালোবাসা সত্ত্বেও খুব কনফিডেন্টলি আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। হুম এই পাইলে আমি এটুকু বলতে পারি, আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক ভেঙে পড়েছেন, কিন্তু তবুও তুমি স্টিল এই মানুষটিকে ভালোবেসে যাচ্ছেন। আর এই মানুষটির তরফ থেকে আমি দেখতে পাচ্ছি যে ইনি আপনাকে ভালোবেসেছেন, এমনটা নয় যে উনি আপনাকে ভালোবাসেননি, কিন্তু তবুও উনি আপনাকে অস্বীকার করে গেছেন। ইনি একটু না স্পিরিচুয়াল টাইপের, ওই যে এসছে আপনাদের জন্য গাইডেন্স, যে আমরা যতই দূরে থাকি, যতই আমাদের দূরত্ব থাক না কেন, আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল লেভেলে আমরা একসাথেই আছি। তো ওনার ভাবনা চিন্তাগুলো এইরকম, একটু ওই বললাম না, সাধু সন্ত টাইপের। আর এই এই মানুষটা না একাকিত্বটাকে ভীষণ এনজয় করেন, ইনি ওনার লোনলিনেস, ওনার একাকিত্ব লাইফ, ইনি একটু স্পিরিচুয়াল, অ্যাকচুয়ালি ইনি একটু স্পিরিচুয়াল টাইপের। হুম সম্পর্কে জড়াতে চান না, বা ভালোবাসেন আপনাকে, কিন্তু এনার ভালোবাসাটা একটু অন্যরকম। বিয়ে করে সংসার করব সেটা না, এনার ভালোবাসাটা একটু অন্যরকম। উনি দূর থেকে আপনাকে ভালোবেসে যাবেন, কিন্তু ওনার সম্পর্কে যেতে অসুবিধে, এনার কমিটমেন্ট ফোবিয়া আছে। ইনি একটু আধ্যাত্মিক লেভেলের মানুষ, হ্যাঁ, ইনি একটু আধ্যাত্মিক লেভেলের মানুষ। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা দেখবেন। তো দেখবো আপনাদের এই একতরফা ভালোবাসার ফিউচারটা কী। একতরফা ভালোবাসার ফিউচার কি? কুইন অফ ওয়ান্স, গুড, ভেরি গুড। আপনি একদিন এই সম্পর্কটাকে লেট গো করে বেরিয়ে যাবেন, দেখবেন পরিস্থিতিটা এমন যে আজকে আপনি এনার পিছনে দৌড়চ্ছেন, হ্যাঁ, কিন্তু ইনি ইনি ভালোবাসা সত্ত্বেও ইনি সম্পর্ক যেতে চান না বলে ইনি বারবার আপনাকে প্রত্যাখ্যান করছেন, হ্যাঁ, কিন্তু আপনি একদিন বুঝতে পারবেন যে না, এখানে ফেসে থাকাটা তো ঠিক না। আর ওনার এই এনার্জিটা, এই যে সিচুয়েশানটা, এটা আপনাকে না আরও কনফিডেন্ট করে তুলবে। আপনার একটা বেটার ভার্সন হতে ইনি হেল্প করবেন। আপনিও এই সম্পর্ক থেকে ধীরে ধীরে ডিট্যাচ হয়ে যাবেন, পাইল নাম্বার 1। শুধু তাই না, আপনার পার্সোনালিটি, আপনার লুক, আপনার ড্রেস, দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে, মানে আপনি নিজের উপর অনেক কাজ করবেন। আপনি
এতদিন ইনাকে ভালোবেসে এসছেন, তো আপনি ফাইনালি না সেলফ লাভ করতে শিখে যাবেন। হ্যাঁ, আপনি এটা বুঝবেন যে না, জীবনে নিজের থেকে বেশি কিছু হয় না। হ্যাঁ, আমি তো অনেক টাইম ইনভেস্ট করলাম এনার পেছনে, তো এখন আমাকে নিজের উপর কাজ করতে হবে। আর আপনার সেই পরিবর্তনটা সবাই নোটিস করবে। আপনি ওই হীরের মতন চকচক করবেন। আপনার গ্ল্যামার, আপনার কনফিডেন্ট, আপনার পার্সোনালিটি এবার সবাই দেখবে। মানে ফাইনালি আমি বলতে চাইছি, এনার তরফ থেকে হয়তো আপনি এনার্জিটা তুলে নেবেন। দ্য স্টার, ওয়াও, এটা করতে টাইম লাগবে। এটা করতে টাইম লাগবে, কিন্তু ফাইনালি কিন্তু আপনি নিজেকে হিল করতে পারছেন। এটা আমার সব থেকে ভালো লাগছে। ফাইনালি আপনি নিজেকে হিল করতে পারছেন। আর দেখুন, এখানে না আমি আরেকটা কথা বলবো, এটা না সেলফ ফিলিং, মানে এই জার্নিতে আপনি কারো হেল্প নিচ্ছেন না, আপনি নিজের হেল্প নিজেই করছেন। হ্যাঁ, নিজেই কনফিডেন্টলি বেরিয়ে এসছেন, নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং নিজের উপর কাজ করছেন, নিজেকে হিল করছেন। তো এটা অ্যাকচুয়ালি আপনার জন্য একটা লেসন। হ্যাঁ, এটা এখান থেকে আপনি অনেক কিছু শিখে বেরিয়ে যাচ্ছেন, যেটা আপনাকে পরবর্তী জীবনের জন্য অনেক অনেক কনফিডেন্ট করে তুলছে, অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠছেন আপনি। পেজ অফ কাপস, হতে পারে এই মানুষটিও আপনার কাছে আগামী দিনে ফেরত আসতে পারেন, এনার ভালোবাসা নিবেদন উনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু ফোর অফ ওয়ান্স, দ্য হারমিট, দেখেছেন আজকে উনি যেই মুডে আছেন, আগামী দিনে আপনি সেই মুডে যাবেন। তো পাইল নাম্বার 1, এই মানুষটি হয়তো আপনাকে আগামী দিনে নিজের ভালোবাসার কথাটা জানাতে পারেন, যেটা আমি এই যে এখানে আমি দেখলাম, যেটা আপনাদের গাইডেন্সে এসেছে, যে আমরা যত দূরেই থাকি না কেন, আমরা সব সময় একসাথেই আছি, স্পিরিচুয়াল লেভেলে আমরা এক। হ্যাঁ, এই কথাটা হয়তো উনি কখনো আপনাকে বলতে আসবেন, নিজের ভালোবাসা হয়তো আপনাকে নিবেদন করতে আসবেন, কিন্তু আমার সন্দেহ আছে সেই দিন আপনি ইনাকে অ্যাকসেপ্ট করবেন কি না। হয়তো ডাইরেক্ট ইনি বিয়ের প্রপোজালও আপনাকে দিতে পারেন। হ্যাঁ, ওনার হয়তো একটা রিকগনাইজেশন হবে, উনি হয়তো কিছু একটা ফিল করবেন সেই জায়গা থেকে, কিন্তু আপনি সেই দিন আর ওনার অপেক্ষায় বসে থাকবেন না। দেখুন, হারমিট, আজকে উনি হারমিট মুডে, আগামী দিনে আপনি হারমিট মুডে যাচ্ছেন। বেশ কিছু মানুষ এই পাইলে এমনও আছেন যারা আগামী দিনে আপনারা স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছেন। হ্যাঁ, অন্যদেরকে গাইড করবেন, এই ধরনের জার্নিতে হয়তো আপনারা যাচ্ছেন। আদারওয়াইজ আমি অনেকজনকে এরকমও দেখতে পাচ্ছি যে আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন এই মানুষটি থেকে, যেখানে এনাকে আপনি আর প্রবেশ করতে দিচ্ছেন না। হুম হুম আমার সত্যি কথা বলতে পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটি কোনোভাবেই আপনার লাইফে এন্ট্রি করতে পারবেন না। হয় আপনি আপনার একাকিত্বটাকে বেছে নেবেন, নাহলে আপনি বিয়ে করলেও আদার্স কাউকে হয়তো চুজ করবেন, যেটা আমার মনে হচ্ছে পাইল নাম্বার 1। হ্যাঁ, অন্য কাউকে, কারণ কুইন অফ ওয়ান্স এই এনার্জিতে আপনি যাচ্ছেন, এই এনার্জিটা এমন না, বহু মানুষকে নিজের উপর, মানে বহু মানুষ আপনার জন্য পাগল হবে আগামী দিনে। আপনি আজকে এনার জন্য পাগল, একদিন সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে। সবাই আপনাকে পেতে চাইবে। আপনার পার্সোনালিটি, আপনার লুক, আপনার মানে অরা এত ক্লিন, এত পাওয়ারফুল। তো আমি জানি না সেই দিন আপনি এনাকে পাত্তা দেবেন কি না। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পিক করেছেন 8 অফ প্যান্টিকল, তার সাথে পেন্ডুলামস। যারা এই পাইলটা পিক করেছেন দেখে নেব আপনাদের রিডিং।
আচ্ছা, প্রথমে গাইডেন্স দেখে নিই আপনাদের জন্য লাভ গাইডেন্স কি। If you could do anything, what would it be? The answer dwells in your heart, not in your mind, for the heart is the gateway to the soul. আপনি যদি কিছু করতে চান, কোনো কোশ্চেন, হ্যাঁ, তার অ্যান্সার আপনার হৃদয়ে আছে, আপনার মনে আছে, বাট আপনার মনে নেই, হ্যাঁ, মানে হার্টে আছে। আমি বলতে চাইছি যেটা হার্ট থেকে আসে না, যেই অ্যান্সারটা হার্ট থেকে আসে সেটা সবসময় গ্রহণ করতে হয়, কারণ হার্ট দিয়েই মানে প্রবেশদ্বার, ওটা হৃদয়ের প্রবেশদ্বার। হ্যাঁ, এটাই মানে লজিক্যালি কোনো অ্যান্সার আপনার গ্রহণ করা উচিত না। হ্যাঁ, যদি কোনো অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সার আপনি জানতে চান তাহলে আপনার হার্টকে জিজ্ঞেস করুন। দ্য অ্যান্সার ডুয়েলস ইন ইউর হার্ট, নট ইন ইউর মাইন্ড। হ্যাঁ, ভালো করে দেখুন, দ্য অ্যান্সার ডুয়েলস ইন ইউর হার্ট। হার্ট কী বলছে, আপনার মন, মানে আপনার যে লজিক্যাল সাইড সেটা কি বলছে সেটা না। ফর দ্য হার্ট ইজ দ্য গেটওয়ে অফ দ্য সোল। আমাদের আত্মার প্রবেশদ্বার হচ্ছে হার্ট, সেই জন্য সবসময় হার্টের কথা শুনতে হয়, হৃদয়ের কথা শুনতে হয়। তো এটা আপনাদের জন্য গাইডেন্স। তো দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার 2। কারেন্ট এনার্জিটা একটু চেক করি। আপনাদের ওয়ান সাইড লাভ, তার ফিউচার কি। অ্যাকচুয়ালি আপনারা ভীষণ লজিক্যাল, ভীষণ প্র্যাকটিক্যাল থটের মানুষ। হ্যাঁ, সেই জন্যই হয়তো সবসময় হয়তো লজিক্যালি চিন্তাভাবনা থেকে হয়তো সিদ্ধান্ত নেন, সেই জন্য না এরকমটা এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনারা ইমোশনকে ইগনোর করে বাঁচতে চান। নাইট অফ ওয়ান্স, ইয়েস ইয়েস ইয়েস। পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি, হার্ট আর মাইন্ড এই দুটোর মধ্যে না আপনাদের ভীষণ কনফ্লিক্ট আছে, যার জন্য এনার্জি স্টে করে না আপনাদের। সিক্স অফ সোজ, বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ কাপস। পাইল নাম্বার 2 যেই মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন, হ্যাঁ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, অ্যাকচুয়ালি এই মানুষটি না মানে আপনি এগোচ্ছেন, এনাকে ভালোবাসছেন, এই সম্পর্কে এগোচ্ছেন, আপনি নিজেও জানেন না যে মানে কনফিডেন্ট নেই, আপনার নিজেরই কনফিডেন্ট নেই। হ্যাঁ, ওয়ান সাইড লাভ, মানে এই মানুষটিকে আপনি পেতে পারেন, আপনাদের ভালোবাসা বাস্তবায়িত হতে পারে, সেই ব্যাপারে না আপনার নিজেরই কনফিডেন্ট নেই। তো কখনো কখনো আপনি নিজেই পালান এই সম্পর্ক থেকে। আর এনাকে হয়তো আপনি খুব লুকিয়ে লুকিয়ে ফলো করেন, হ্যাঁ, এনাকে হয়তো খুব লুকিয়ে লুকিয়ে আপনি দেখেন। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। উইদাউট ক্লিয়ারিটি, আপনি আপনার নিজের কাছেই কোনো ক্লিয়ারিটি নেই। কখনো মনে হয় এগোই, কখনো মনে হয় পিছোই, এইরকম টাইপের আপনাদের ফিলিংসটা। আর একটা কথা বলি, মানে ইনার যা অরা, ইনার যা পার্সোনালিটি, সেই তুলনায় না আপনি নিজেকে হয়তো একটু তুচ্ছ মনে করেন। সেই তুলনায় আপনি
নিজেকে একটু ইনার তুলনা, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তার তুলনায় আপনি নিজেকে একটু তুচ্ছই মনে করেন। প্যাশান আছে ইনি অ্যাকচুয়ালি আপনার কাছে একটু মানে অধরাই আর কি, তবুও ওই যে ক্রাশ, হ্যাঁ ও দিল তো বাচ্চা হেজি এরম টাইপের, মন তো মানে না, বাট ইনি যেন আপনার নাগালের বাইরে। কোথায় উনি স্টার আর কোথায় আপনি লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখছেন। উনি অ্যাকচুয়ালি কী সেটা আমি জানি না, কিন্তু আপনার কাছে উনি ওই রকমই। হ্যাঁ, আপনি ওনাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখেন। আর এই মানুষটি হতে পারে ওনার কেরিয়ারে উনি বেশি ইনভেস্ট করেন। হ্যাঁ, উনি উনি ওনার কেরিয়ার নিয়ে ভীষণ বিজি, উনি ব্যস্ত থাকেন ওনার কেরিয়ার নিয়ে। এই পাইলে অনেক মানুষ এমন আছে, হতেই পারে যিনি আপনার ক্রাশ তার সাথে হয়তো আপনার কোনো দিন সেভাবে কথা হয়নি, সেভাবে মানে অতটা কন্ট্যাক্ট নেই। হ্যাঁ, দূর থেকে দেখে যে আমরা মানুষ হয় না একটা ওই যে মানে ক্রাশ মানে ওই যে ফিল্ম স্টার, হ্যাঁ মানে আমি ভিকি কৌশলের ফ্যান, আমি অমুকের ফ্যান, এই টাইপের ক্রাশ হতে পারে। আমি বলছি না যে ইনি ফিল্ম স্টার, সেটা আমি বলছি না, মানে আপনাদের ক্রাশটা মানে ওই টাইপের হতে পারে। হুম, ইনি যেই হন না কেন ইনি অ্যাকচুয়ালি আপনার কাছে স্টার। আর আপনি যে ওনাকে ভালোবাসেন, ওনার জন্য যে আপনি এতটাই পাগল, আপনি নিজেও কনফিডেন্ট না যে আপনি ওনাকে কোনো দিন পাবেন কি না। মানে ওনাকে যদি আপনি পেয়ে যান তাহলে ওটা ওটা ওই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। এরকম ব্যাপার। কখনো কখনো আপনার নিজেরই হয়তো মনে হয় ধুর আমি তো আর ওকে পাবো না, দূর থেকেই দেখি। তো এরকমভাবে আপনার এনার্জি আপ অ্যান্ড ডাউন হতে থাকে। আর ভালোবাসা আছে, অনুভূতি আছে, ভালোবাসছেন, হ্যাঁ, কিন্তু উইদাউট ক্লিয়ারিটি। আপনি নিজে মানে ফিউচারটা অতটা ভেবে আপনি এগোচ্ছেন না। হুম ফিউচারটা ভেবে অতটা আপনি এগোচ্ছেন না। মানে আমার এইটা মনে হচ্ছে পাইল নাম্বার 2, মানে যিনি আপনার ক্রাশ, হয় আপনি এনাকে নিয়ে অতটাও সিরিয়াস না, আর যদি সিরিয়াস হনও আপনি অতটা কনফিডেন্ট না। ওকে, তো এটা যদি আপনাদের পাইল হয়, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর না হলে অন্য পাইলও দেখতে পারেন। এই মানুষটির সাথে না যাদের কন্ট্যাক্ট আছে বা যোগাযোগ আছে, এই মানুষটির কাছ থেকে আপনারা না কখনো কখনো প্রতারিতও হতে পারেন। মানে কোনোভাবে ইনি আপনার সাথে চিট করতে পারেন, বা ওনার কোনো বিহেভিয়ারে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু তবুও মানে হয় না যখন যাকে ভালো লাগে তার কোনো খারাপই তার আর চোখে পড়ে না, তো সেই রকম আর কি। তো দেখবো এই ওয়ান সাইড লাভের ফিউচার কি, পাইল নাম্বার 2। আচ্ছা আপনার আমি তো যদিও ঠিক 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 আগেই আমি গাইডেন্সটা দেখে নিয়েছি, অনেক কনফিউশন আছে না আপনার মধ্যে, আমি আপনার কারেন্ট এনার্জি দেখেও আমি যেটা বললাম, তো এই যে এই গাইডেন্সটা ফলো করবেন, যে এই উত্তরটা আপনার হৃদয় থেকে আসছে, হ্যাঁ হার্ট থেকে, সেইটাকে ফলো করুন। কি শুনতে পান সেখান থেকে, কারণ আত্মার হচ্ছে প্রবেশদ্বার হচ্ছে হৃদয়, হার্ট। তাহলে এই মিডিলে থাকার সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাবেন। তো যাই হোক, দেখবো ফিউচারটা কি। ফিউচার কি, নাইট অফ ওয়ান্স, আবার সেই নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, দ্য সান, দ্য এম্প্রেস, দ্য ওয়ার্ল্ড। মজার ব্যাপার, এই মানুষটির সাথে কিছু কিছু মানুষ ইউনিয়নে আসতেও পারেন। হ্যাঁ, ইউনিয়নে আপনারা আসতেও পারেন। বাট আমি যেটা দেখতে পাচ্ছি,
ওই যে হয় না ফ্রিকোয়েন্সি, যেটা এই মুহূর্তে ওনার সাথে আপনার ম্যাচ করছে না, আগামী দিনে যেটা যদি আপনারা ম্যাচ করাতে পারেন, হ্যাঁ, তাহলেই আপনি এই মানুষটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এই যে নাইট অফ ওয়ান্স, যেটা একটা মিডিলের এনার্জি, না এগোনো না পেছনো, হ্যাঁ, কারেন্ট সিচুয়েশন, এখান থেকে 9 অফ কাপস, যখন আপনি একটা নিজের একটা পজিশন, নিজের একটা কনফিডেন্ট, নিজের একটা জেদ, সেই জায়গায় পৌঁছবেন, হ্যাঁ, আপনার নিজের মধ্যে একটা ক্লিয়ারিটি নিয়ে আসবেন, আপনার মধ্যে সেই পপুলারিটি, সেই মানে হয় না একটা 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 ফোকাস ক্লিয়ার আর কি, সেই জায়গায় যখন যাবেন এই মানুষটিকেও আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তবে এই জার্নিটা আপনাদের অত ইজি হবে না। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ড ট্যারোর লাস্ট কার্ড। হ্যাঁ, তো এটা একটা জার্নি, এটা একটা জার্নি। এই মানুষটা এসেছেই আপনাকে আপনার বেটার ভার্সন করে তুলতে, হ্যাঁ, আপনাকে অনেক কিছু শেখাতে, অনেক কিছু শেখাতে। যারা মানে নিজের উপর কাজ করতে পারবেন, যারা নিজের যে নেগেটিভ সাইডগুলো সেগুলোর উপর কাজ করবেন, তারা পাবেন এই মানুষটিকে। কারণ এটা আপনাদের জার্নির একটা পার্ট। এবং এর মাধ্যমে আপনাদের জীবনের একটা সাইকেল কমপ্লিট হবে, কারণ দ্য ওয়ার্ল্ড, এখানে একটা সাইকেল কমপ্লিট হয়। এইরকমটা আমি দেখতে পাচ্ছি। আর কারো কারো লং ডিস্টেন্সও মনে হচ্ছে, হ্যাঁ, এই পাইলটা যারা পিক করেছেন, বেশ কিছু মানুষ এমনও আছেন যে যাকে ভেবে দেখছেন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এখানে আছে, যাকে ভালোবাসছেন তিনি আপনার থেকে অনেকটাই দূরে থাকেন। এই মানুষটিকে পেতে পারেন আপনারা, হ্যাঁ, কিন্তু মানে এনার এটা এই সম্পর্কের ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে এই মিডল এনার্জি, হ্যাঁ, এগোনো পিছনো, যে আপনার আপ অ্যান্ড ডাউন চলতে থাকে এনাকে নিয়ে আপনার মধ্যে, এই এনার্জিটাকে ফিক্সড যদি করতে পারেন, হ্যাঁ, ফিক্সড করে নিজের জায়গায় যদি আপনি ক্লিয়ার থাকতে পারেন, তাহলে এই সম্পর্কটা আগামী দিনে গ্রো করবে এবং আপনাদের ইউনিয়ন হতে পারে। আপনাদের ইউনিয়ন হতে পারে, আর এটা সময় লাগবে। এই ফাইলটা যারা চুজ করেছেন, এটা একটা জার্নি, এটা সময় লাগবে। আর দ্য ওয়ার্ল্ড ট্যারোর সব থেকে লাস্ট কার্ড, হ্যাঁ, এটার সাথে সাথে আপনাদের একটা জার্নি কমপ্লিট হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।